ভর্তা ভাত জমবে আজ। যার ডায়েট যাবে ছুটি আজ। হ্যাঁ, ঠিকই শুনেছো। আজকে কোনো ডায়েট হবে না। আজকে বানাবো হরেক রকমের ভর্তা। তাও আবার খাবো পাটায় ভাত মেখে। তাহলে কি ডায়েট কি আর রাখা যায়? আজকে ডায়েটকে বিদায় দিয়ে দিলাম। টাটা বাই বাই। এই যে প্রথমেই শুরু করে দিলাম মরিচের ভর্তা বানানো। ধনিয়া পাতা, মরিচ, রসুন আর সামান্য লবণ দিয়ে একবারে বেটে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু দারুণ লাগে আমার কাছে। তোমাদের কার কাছে কেমন লাগে আমি জানি না। এভাবে কিন্তু মরিচ ভর্তা বানিয়ে খেলে পুরোই ফ্যান হয়ে যাবে। তাও যদি হয় আবার গরম ভাত। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে এভাবে মরিচ ভর্তা বানানো। এরপরে মরিচ ভর্তা বানানো হয়ে গেলে নেক্সট কি ভর্তা বানাবো বলো তো তোমরা দেখি। নেক্সট আমি বানাবো অনেক রকমের ভর্তা, সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে। যাই হোক না কেন, মরিচ ভর্তাটা রেখে নেই। মরিচ ভর্তা কিন্তু অল্পই বানিয়েছি, যেহেতু অনেক ঝাল, তাই তো আমি অল্প করে বানিয়ে নিয়েছি। এরপরে এই যে মরিচগুলোকেই মেখে নিচ্ছি। আজকে পুরো সম্পূর্ণ ভর্তাটাই বানাবো পাটায় মেখে বেটে, সবকিছুই আজকে পাটায় করব। যেহেতু পাটা আমি মেখেছি তাই পাটার উপরেই সবকিছু করছি। আর পাটার উপর পেঁয়াজ মরিচ এগুলো ডলতে বেশ ভালোই লাগে। এরপরে এই যে ভালো করে ডলে এখন আমি একটু আলাদা করে রাখবো, যে কোন ভর্তার জন্য কোনটা রাখবো। খেতে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করছে আমার কিন্তু এখন। অনেক লোভনীয় হয়েছে পেঁয়াজ মাখাটা, তাই না বলো? এই যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন ভর্তাটা বানাবো, ভালো করে চটকিয়ে নিচ্ছি বেগুন। এই তো বেগুনটাকে চটকে এটার ভিতরে কি দিব বলো তো? কিছু একটা তো কম আছে, সেটা তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো। এই কিছু কম আছে সেটা কি বলে এই দেই। এই যে সরিষার তেল না দিলে কি আর ভর্তা হবে? বাঙালি মানিয়েই তো সরিষার তেল ভর্তা, মরিচ। এই যে ঝাল ঝাল করে বেগুন ভর্তা বানিয়ে নিলাম, কেমন হয়েছে বলো তো তোমরা দেখি। এই তো বেগুন ভর্তা বানানো শেষ। এখন কি ভর্তা বানাবো বলো তো? এখন বানাবো ডাল ভর্তা। আমার তো ডাল ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে আমি কিন্তু জানি না। এই যে ডালটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। আজকে আগেই বলেছি সব ভর্তা কিন্তু আমি পাটাই মাখবো। এই যে ভর্তাটা হয়ে গেল। আবারও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে ভালো করে মাখাজোকা রেখে দিচ্ছি। আর তোমরা কিন্তু গোনো আজকে আমি কয়টা ভর্তা বানাচ্ছি। আমি কিন্তু গুনছি না, আমি তো ব্যস্ত আছি কাজের উপরে। আর আজকেই প্রথম করলার ভর্তা বানালাম। কে কে করলার ভর্তা খাও আমাকে একটু কমেন্ট বক্সে বলো। অনেক তিতো, তারপরে কিন্তু বেশ ভালোই লেগেছিল গরম ভাতের সাথে। এই তো অল্প করে বানিয়েছি, যেহেতু কেউ খায় কি না খায়। অনেক মজা হয়েছিল কিন্তু করলার রেসিপিটা। এরপরে সব শেষ বানাচ্ছি শুটকি ভর্তা। এটা কিন্তু কাচকি মাছের শুটকি। এই কাচকি মাছের শুটকিটা না তেলে ভর্তা বানালে আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই সেটাই করলাম। আদা বাটা করে নিয়েছি, বেশি একটা বাটবো না। আদা বাটা ভর্তার ভিতরে কিন্তু দারুণ একটা স্বাদ আছে। যারা যারা আদা বাটা ভর্তা খেতে পছন্দ করে তারাই বুঝবে। এই যে একে একে বানিয়ে নিচ্ছি। তোমরা কি গুনেছিলে আমি কয়টা ভর্তা বানিয়েছিলাম? আমি কিন্তু 5টা ভর্তা বানিয়েছিলাম। আজকে আর কোনো ডায়েট হবে না। গরম ভাতের সাথে উফ, আমার তো এখনো মন চাচ্ছে যেন আবার বানিয়ে খাই। ভর্তাগুলো কেমন হয়েছে কমেন্ট